আজকে বৃষ্টি পড়ছিল, তাই মনে করলাম আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করা যাক। চপ, পকোড়ি, কচুরি তো অনেক হলো, একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। বৃষ্টি যখনই পড়ে আমাদের কিন্তু সকলের এই চপ পকোড়ি খেতে মন চায়, একটু ঝাল ঝাল জিনিস খেতে চায়। তাই আজকে আপনাদের সাথে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কি। এটা হচ্ছে বাটাটা বাড়া রেসিপি। এর জন্য আপনাদেরকে কি করতে হবে, পারফেক্ট রেসিপি, আর তার সাথে কিছু ছোট ছোট টিপসও আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পরে তার মধ্যে লবণ অ্যাড করে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে একটু একটু জল দিয়ে ভালো করে বাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা একটু একটু জল দেবো, আবার বেসনটা ভালো করে মিশিয়ে নেব। একবারই কিন্তু জলটা অ্যাড করব না, নাহলে বেসনটা খুব পাতলা হয়ে যাবে, তখন আমরা আলুটা যেটা দেব তখন কিন্তু সে বেসনের কোটিংটা আসবে না। তাই আমাদেরকে একটু একটু জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার বেসনটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করব, তার জন্য 7-8টা রসুন কোয়া নিয়ে নিয়েছি। এরপর 2-3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের মতন অ্যাড করবেন। তারপর একটু আদা আর কাঁচা বাদাম কিছুটা অ্যাড করে তার সাথে 2টো শুকনো লঙ্কাকে আমি এখানে অ্যাড করে দেবো। এই শুকনো লঙ্কাটা খুব একটা ঝাল হয় না, জাস্ট কালারের জন্য আপনাদের সাথে আমি এটা দিচ্ছি। আপনাদের যদি মনে হয় তো পুরোটাই স্কিপ করতে পারেন, ঝালটা অবশ্যই নিজেদের মতন করে দেবেন। এরপর মিক্সি বাটিতে ভালো করে বেটে একটু দরদরা যাতে থাকে সেভাবেই কিন্তু আমাদেরকে এই পেস্টটা তৈরি করতে হবে। আপনাদেরকে স্পুনে তুলে আমি দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু আপনাদেরকে করে তৈরি করতে হবে। এরপর আমি একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ একটু হিং অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। হিং দেওয়ার পরে দেখবেন একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে। এরপর যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ এটা ভাজতে টাইমও লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার একটু ভাজা হয়ে গেছিল, তাই আমি ওপর থেকে একটু কারি পাতা অ্যাড করলাম। কারি পাতা অ্যাড করার পর দেখুন এখানে মশলাটা আমার খুব ভালোভাবে ঝরঝরা ভাবে ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা আমি ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা যখনই এটা করবেন, আলু যদি আপনাদের সেদ্ধ না থাকে তো সেক্ষেত্রে আপনারা আলু সেদ্ধ করে একটু টাইম দেবেন আলুটাকে ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলুকে ভালো করে সেদ্ধ করে হাতে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করার প্রয়োজন নেই, যাতে একটু গোটা একটু গোটা গোটা থাকে সেভাবেই আমাদেরকে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো, তার সাথে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। এরপর 1 চামচ আমি এখানে লেবুর রস অ্যাড করে দেবো। এরপর হাতের সাহায্যে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। এই বাটাটা বড়া কিন্তু গোল গোল হয়, তাই আমি আপনাদের সাথে গোল গোলের রেসিপিটা শেয়ার করব। আমাদের কিন্তু চপ যেভাবে করি একটু চ্যাপ্টা হয়, কিন্তু এটা চপ নয়। চপ আর বাটাটা বড়া অনেকটাই ডিফারেন্স, আর স্বাদটাও কিন্তু অনেকটাই অন্যরকম। এভাবে আমাদেরকে গোল গোল করে একটা পাত্রে সবকিছু তৈরি করে রাখতে হবে। আমার এখানে সব আলুগুলো তৈরি হয়ে গেল গোল গোল করে। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেলটা গরম করতে দিয়েছি। তার মধ্যে 2 চামচ আমি তেলটা অ্যাড করে দিলাম। গরম তেলটা বেসনের মধ্যে অ্যাড করে তার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করে বেসনটা খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। তেলটা খুব যাতে গরম না হয়, যাতে তেলটার মধ্যে ধোঁয়া না ওঠে, সেভাবে তেলটা কিন্তু আমাদেরকে গরম করতে হবে। যে আলুগুলো আমরা গোল গোল করে তৈরি করে রেখেছিলাম সে আলুগুলো এক এক করে বেসনের মধ্যে চবড়িয়ে রেখে এভাবে ওপর থেকে একটু একটু করে বেসন দিয়ে দিতে হবে। এটা কিন্তু এভাবেই তৈরি হয়। এরপর এক এক করে 2টো আঙুলের সাহায্যে এভাবে তেলের মধ্যে অ্যাড করে দেব। তেলটা আমাদেরকে লো টু হাই মিডিয়াম রাখতে হবে, তেলটা খুব হাই ফ্লেমে রাখলে চলবে না। আর লো টু হাই মিডিয়ামে রেখে এইভাবে এক এক করে আমাদেরকে ভেজে নিতে হবে। যদি আমরা হাই ফ্লেমে রাখি এটা কালারটা খুব লাল লাল হয় না, একটু হলদে হলদে ভাব হয়। তাই যদি আমরা
আমরা হাই ফ্লেমে করি তখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা লো টু হাই মিডিয়ামে ভালো করে এপাশ ওপাশ দুপাশটাই আমাদেরকে ভেজে নিতে হবে। এক পাশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপর আরেক পাশটা ভালো করে ভেজে নেব। উপর থেকে একটু গায়ে তেল দিয়ে পরে পাল্টে নেব চারদিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন বা এমনি শুধু খেতে পারেন বা চাটনির সাথেও আপনারা খেতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বৃষ্টির দিনে যদি আপনারা করেন এটা কিন্তু একদম জমে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর আমার দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সব একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে ততটাই অসাধারণ হয়েছে। একটু ঝাল একটু টক এভাবে জিনিসটা তৈরি হয়েছে। সবগুলো এক এক করে তুলে নেওয়ার পর আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় ওই গরম তেলে গ্যাসের আঁচ অফ করে এই লঙ্কাটা কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন, খেতে ততটাই সুস্বাদু। আপনারা চায়ের সাথেও এটা কিন্তু খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো